পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্য স্বয়ংসম্পন্নতা অর্জন করে বিদেশেও রপ্তানি করা হয়। সংগ্রামী সুধী, বিশেষ কৃষি ঋণ কর্মসূচি ক্ষুদ্র ও প্রারম্ভিক কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে। সেজন্য 1977 সালে ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকার বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সম্মানিত সুধী, জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজে মানেই ভালো এবং অধিক ফসল। তাই 1977 সালে জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তিগত বীজ শিল্পের উন্নয়ন বিকাশে মাইল ফলক হিসাবে কাজ করে। সংগ্রামী সুধী, কৃষি সংস্কার কর্মসূচি কৃষির উন্নয়ন আধুনিকায়ন এর জন্য বিশেষ প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নাই। তাই পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার সর্বমূল্যে কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টন বৃদ্ধি পায়। সংগ্রামী সুধী, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন সময় দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করানোর জন্য খাদ্যর আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তার শাসনামলেই ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন। সংগ্রামী সুধী, পল্লী বিদ্যুৎ কর্মসূচি বিদ্যুৎকে উন্নয়ন এবং সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশে 98% গ্রাম এবং 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করেছে, যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা। তিনি 1976 সালে বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। সার কারখানা আশুগঞ্জ। সংগ্রামী সুধী, BCIEC প্রতিষ্ঠা। কৃষি বিপ্লবের ফলে বাংলাদেশে ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার সার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা BCIECর আওতাধীন। সংগ্রামী সুধী, চিনি শিল্প উন্নয়নের নীতিমালা। আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে 1976 সালে বাংলাদেশে সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়। উপজাত ভিত্তিক
পণ্য বিদেশে রপ্তানির সুযোগ পায়। জিয়াউর রহমান বিশেষ আগ্রহ ও ঐকান্তিক চেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট। সংগ্রামী সুধী, কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টা। 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা বাংলাদেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করে। সংগ্রামী সুধী, উত্তর অঞ্চলের জনগণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেন। সংগ্রামী সুধী, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি ও শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যন্ত্রীকরণ প্রকল্প চালু করেন। সম্মানিত সুধী, আধুনিক বায়োটেকনোলজি গবেষণা স্থাপন করে, যার ফলে নতুন নতুন জাত উদ্ভাবন করে কৃষিতে নব দিগন্তের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন টিএসপি, এমওপি এবং ডিএপি সারের ওপর প্রথম ভর্তুকি চালু করেন। সংগ্রামী সুধী, কৃষি গবেষণা সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন, ফলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। 5,000 টাকা কৃষি ঋণ এবং 25 বিঘা পর্যন্ত জমির খাজনা তিনি মওকুফ করে দেন। মঙ্গা প্রবণ এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল এবং চরা অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প তিনি গ্রহণ করেন। সংগ্রামী সুধী, 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যার ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তৎক্ষণিক 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ্য, 2005-06 এবং 2006-07 অর্থ বছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। সংগ্রামী সুধী, 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য 4% সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সংগ্রামী সুধী, এই মুহূর্তে এখন যেটি বলবো, যে কৃষি খাতে আওয়ামী লীগের যে দুর্নীতিগুলো হয়েছিল সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব। সংগ্রামী সুধী, রপ্তানিযোগ্য কাঁচা পণ্য মান বাছাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6তলা ভবন নির্মাণ করে আওয়ামী লীগের ঠিকাদার প্রতিষ্ঠান 158 কোটি টাকার দুর্নীতি করে। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার ও কম্বাইন হারভেস্টার, বালাইনাশক সার ইত্যাদি কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগের নেতাকর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছে। ফলে এই খাতে লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি সংঘটিত হয়েছে। সংগ্রামী সুধী, খামার যন্ত্রীকরণ প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ ও মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কিনা হয়েছে। বাজার যাচাই না করে কম আশ্বশক্তি কৃষি যন্ত্রপাতি কিনা হয়েছে। নাম সর্বস্ব সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করা হয়েছে এবং কৃষকের কাছ থেকে তা অতিরিক্ত টাকা আদায় করে নিয়ে শত শত কোটি টাকার লুটপাট করা হয়েছে। সংগ্রামী সুধী, এলডিজিপি অর্থাৎ প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন প্রণয়ন নামে
নিম্নমানের অকাজো মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে এবং অকাজো হয়ে পড়েছে মিডিল সিরিঞ্জ ফুল বক্স সরবরাহ না করে কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী ঠিকাদারেরা। 20 কোটি টাকা ব্যয়ে সাভার TMR কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরের একদিনও চালানো সম্ভব হয়নি। সংগ্রামী সুধী, বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি, মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল, অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। সংগ্রামী সুধী, 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেট কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমানে অর্থ বছরের ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। সংগ্রামী সুধী, সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অ্যান্ড ফুড ক্রাইসিস 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে অষ্টম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে বাংলাদেশে প্রায় 22% মানুষের খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। সংগ্রামী সুধী, বাংলাদেশের সেচ যন্ত্রে প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি প্রায় 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী লীগ সরকার ডিজেলের দাম বাড়িয়ে 42% এবং বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19% এবং 2023 সালে 15%। ফলে বোরো ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বেড়ে প্রায় 1 থেকে 1.5 হাজার টাকা। একই সাথে ইউরিয়া, TSP, MOP, DAP 4টি সারের প্রতি কেজি 5 টাকা বৃদ্ধি করায় বিঘা প্রতি উৎপাদনের খরচ বাড়ে প্রায় 850 টাকা। সংগ্রামী সুধী, এই লাগামহীন দুর্নীতির চিত্র আরে রয়েছে। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি অবিনাথ মারান্ডি আত্মহত্যা করেন। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের ললিতা বাড়ির শফিউদ্দিন। সংগ্রামী সুধী, আমরা বিগত দিনে এমনও রয়েছে যেগুলো এখানে লেখা নাই, এই দুর্নীতিগুলো আমাদের চোখের সামনে ধরা পড়েছে, যেগুলো এখানে লেখা নাই বা আমি বলিনি। ইনশাল্লাহ আমরা সবাই জানি কতটা দুর্নীতি হয়েছে আমাদের এই বাংলাদেশে। সংগ্রামী সুধী, জনাব তারেক রহমান আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP যদি আগামীতে সরকার গঠন করে তাহলে কৃষকদের জন্য এই নিম্নলিখিত কর্মসূচিগুলি বাস্তবায়ন উনি করবেন। সেই কর্মসূচিগুলি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। সম্মানিত সুধী, এটি জনাব তারেক রহমানের চিন্তাধারা। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থার সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা এবং সেচ পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে র্যাপিড পাইপের মাধ্যমে লাইন পদ্ধতি সম্পূর্ণ করার উদ্যোগ বিশেষ বিবেচনা করা হবে। কৃষকের স্বাস্থ্য উন্নয়ন সহ
যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সংগ্রামী সুধী, সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যাবতীয় মৌসুমী ফল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোলেস্টেরল নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সম্মানিত সুধী, শহীদ জিয়ার পারিবারিক কৃষিচর্যা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, যা অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। সংগ্রামী সুধী, কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন এবং বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ সম্পর্কিত ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে। সংগ্রামী সুধী, বিশেষ বাজেটে কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে গ্রহণ করা হবে। সংগ্রামী সুধী, প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। সংগ্রামী সুধী, মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সংগ্রামী সুধী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কৃষিতে এতটি চিন্তা ভাবনা তিনি মাথায় নিয়েছেন কৃষকের জন্য, এই বাংলাদেশের কৃষির উন্নয়নের জন্য, সেই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সংগ্রামী সুধী,